हेलो स्टूडेंट्स रिविजन 1 এর क्वेश्चन नंबर 3 देखो क्वेश्चन नंबर 3 তে দুটো অঙ্ক আছে আমি প্রথমটা করছি শূন্যস্থান পূর্ণ করো বৃত্তের কালি a = পাই r স্কয়ার যদি a বাড়ে তবে r এখানে একটা ড্যাশ দেওয়া আছে আবার যদি r কমে তবে a এখানেও ড্যাশ দেওয়া আছে তো এই শূন্যস্থানগুলিকে কি বসবে আমরা বের করব দেখো বৃত্তের কালি a বৃত্তের কালি ব্যাপারটা কি এটা একটা বৃত্ত এই বৃত্তটার যতটুকু স্থান জুড়ে থাকে সেটা হলো বৃত্তটির কালি তোমরা জানো তো বৃত্তের কালি এরিয়া সেজন্য এটাকে a বোঝানো হয় আর এটা পাই r স্কয়ার r মানে রেডিয়াস অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ যদি a বাড়ে তবে r কি হবে বাড়বে না কমবে দেখো এটা এরিয়া আছে যদি এই এরিয়াটাকে বাড়ানো হয় মনে করো এতটা এরিয়া এখন আগের থেকে বেড়ে গেল তাহলে আর আগে এটা ছিল এখন আর কি হবে এতটা হবে ব্যাসার্ধ এটা হবে তাহলে যদি a বাড়ে অর্থাৎ এরিয়া বা কালি যদি বাড়ে তাহলে আর বাড়বে শূন্যস্থানে লিখতে হবে বাড়বে আবার যদি আর কমে এখন আরটাকে আমরা কমিয়ে দেব আরটা কমিয়ে দিলাম রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধটা আমরা কমিয়ে দিলাম বৃত্তের ব্যাসার্ধটা কমার সাথে সাথে বৃত্তটার যেটা এরিয়া এটাও কম হয়ে যাবে অর্থাৎ যদি আর কমে তাহলে এ কমবে এরিয়া কমবে তাহলে আমাদের 3 নম্বরের 1-এর আনসারটা আমাদের হয়ে গেল 2 নম্বরটা দেখো একটি গাড়ির ভ্রমণের সময় t এবং দূরত্ব d সম্পর্কটি নিচে দেওয়া ধরনের এখানে দেখো t আর d দেওয়া আছে আর t সাপেক্ষে d এর ভ্যালু এখানে দেওয়া আছে t যখন 1 তখন d4 t2 হলে d8 t3 হলে d12 তো এভাবে এখানে দেওয়া আছে তাহলে p আর d অনুপাতটা কি দেখো প্রথমে দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে t1 হলে d4 নেক্সটটা দেওয়া আছে t2 হলে d8 এখন এটাকে যদি আমরা কাটি তাহলে 2 যা 2 2 যা 8 সেখানে আমরা পাচ্ছি 1:4 অর্থাৎ প্রথম যেটা দেওয়া আছে সেটার সেম আমরা এখানে পাচ্ছি 3 নাম্বারটা দেখছি 3 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে 3 হলে 12 সেখানে আমরা দেখি কি হয় 3 যখন 3 t যখন 3 তখন d12 তাহলে 3 যা 3 3 যা 12 এই ক্ষেত্রেও আমরা পেলাম 1:4 তো প্রতি ক্ষেত্রেই যদি আমরা কাটাকাটি করে দেখি 4 যা 4 যা 16 5 যা 5 5 যা 20 প্রত্যেক ক্ষেত্রেই আমরা t/d এটা পাচ্ছি আমরা 1:4 তাহলে অতএব আমরা কি পেলাম t/b = 1:4 যখন t বাড়ছে সাথে সাথে d ও বাড়ছে তো t এবং b প্রত্যক্ষভাবে বিচরণ করে প্রত্যক্ষভাবে বিচরণ করে এটা 2-এর a নাম্বারটার आंसर হবে ঠিক আছে এখন আমরা b দেখো কি দিয়েছে t = 6 হলে d ড্যাশ দেওয়া আছে d মানে কত হবে তাহলে দেখো এখানে আমরা পেয়েছি t
T/D ইকুয়াল টু 1:4। তাহলে যেহেতু T/D ইকুয়াল টু 1:4, অতএব এখানে দিয়েছে T ইকুয়াল টু 6 হলে, T ইকুয়াল টু 6 হলে তখন কি হবে? T/D, টির জায়গায় কি হবে? 6, আর D আমরা জানি না, ইকুয়াল টু 1:4। তাহলে এটার থেকে আমরা লিখতে পারি 4 6 যা 24 ইকুয়াল টু D1 যা D। তার মানে এখানে আমরা পাচ্ছি D ইকুয়াল টু 24। বি নাম্বারের আনসার তাহলে কি হবে? দেখো D ইকুয়াল টু 24, T ইকুয়াল টু 6 হলে D হবে আমাদের 24। এরপর এটা সি নাম্বারটা দেখো, D ইকুয়াল টু 28 হলে T ইকুয়াল টু কত হবে? দেখো T এখানে দিয়েছে D ইকুয়াল টু 28, D ইকুয়াল টু 28 হলে দেখো T বাই D, তাহলে T বাই 28 ইকুয়াল টু 1:4। সেখান থেকে আমরা পাবো 4 ইন্টু T, 4T ইকুয়াল টু 28 ইন্টু 1, 28। আমরা বজ্র পূরণ করছি, তো সেখানে 4T ইকুয়াল টু 28, তাহলে T ইকুয়াল টু 28 ডিভাইডেড বাই 4, 4 7 যা 28। তাহলে D ইকুয়াল টু 28 হলে T ইকুয়াল টু হবে আমাদের 7। এরপরে D নাম্বারটা দেখো, D ইকুয়াল টু 36 হলে T ইকুয়াল টু কত? এখানে D ইকুয়াল টু দিয়েছে আমাদের 36, D ইকুয়াল টু 36 হলে তাহলে T বাই D, D আমাদের দিয়েছে 36 ইকুয়াল টু 1:4। সেখান থেকে আমরা পাবো দেখো 4 ইন্টু T, 4T ইকুয়াল টু 36 ইন্টু 1, 36। সেখান থেকে T ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 4, 4 9 যা 36। তাহলে আমরা পেলাম T ইকুয়াল টু 9। তো D ইকুয়াল টু 36 হলে T ইকুয়াল টু 9। এইভাবে আমাদের 3 1 আর 2 নম্বর অঙ্ক হয়ে গেল। কোশ্চেন নাম্বার 4 দেখো, যদি P সমানুপাত Q এবং P ইকুয়াল টু 6 হলে Q ইকুয়াল টু 30, এখন P2 এবং P2 হলে তবে Q এর মান কত? তাহলে দেখো এখানে 4টা অপশন দেওয়া আছে, তো অঙ্কটা আমরা করছি। দেওয়া আছে P সমানুপাত Q। তাহলে সমানুপাত চিহ্নর জায়গায় যদি আমরা সমান চিহ্ন আনতে যাই, তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। সমানুপাতিক চিহ্নর জায়গায় আমরা সমান চিহ্নটা আনলাম, সেই জন্য এখানে সমানুপাতিক ধ্রুবক K আসবে, KQ হয়ে গেল আমাদের। তো এখানে K হলো সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এখন আমাদেরকে দেওয়া আছে P ইকুয়াল টু 6 এবং Q ইকুয়াল টু 30। এখন P ইকুয়াল টু 6 হলে Q ইকুয়াল টু 30 এবং Q
কিউ ইকুয়াল টু 30 হলে তাহলে আমাদের কি আছে, পির জায়গায় এখানে বসবে 6 ইকুয়াল টু কে, কিউর এখানে বসবে 30। সেখান থেকে আমরা কে ইকুয়াল টু পাবো 6/30। তো 6 5 যা 30, তাহলে 1:2, কে ইকুয়াল টু আমরা পেলাম 1:5। তো এখন কে ইকুয়াল টু 1:5 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 1 নম্বর সমীকরণটা কি আছে, p ইকুয়াল টু কে কিউ। তাহলে p ইকুয়াল টু কে কিউ, এখানে আমরা কে এর জায়গায় 1:5 বসাবো। p ইকুয়াল টু 1:5 কিউ। এরপরে আমাদেরকে দিয়েছে p ইকুয়াল টু 2, তবে কিউ এর মান কত। এখন p ইকুয়াল টু 2 হলে দেখো এখানে আমরা p এর জায়গায় আমরা 2 বসাবো, ইকুয়াল টু 1:5 কিউ। সেখান থেকে দেখো 5 2 যা 10 ইকুয়াল টু কিউ, অর্থাৎ আমরা পেলাম কিউ ইকুয়াল টু 10, যেটা আমাদেরকে বের করতে বলেছিল কিউ এর মান কত। তো কিউ ইকুয়াল টু 10 পেলাম, এটাই অ্যান্সার। এই মেথডটা সম্পূর্ণ, এই অঙ্কটা করার সম্পূর্ণ মেথড আমি এখানে দেখালাম। কিন্তু যেহেতু এখানে 4টা অপশন দেওয়া আছে আর আমাদের এখানে শুধু অপশনই চুজ করতে লাগবে কোনটা রাইট অপশন, তো সেই ক্ষেত্রে আমরা এই পুরো মেথডটা আমাদের করার কোনো দরকার নেই। তো আমরা তখন কি করব, শর্টকাট মেথডে আমরা কোন অপশনটা রাইট সেটা বের করার চেষ্টা করব। আর সেই জন্য দেখো পি সমানুপাতিক কিউ, অর্থাৎ পি যেভাবে বাড়ছে কিউ সেভাবে বাড়ছে। তো সেই ক্ষেত্রে কি হবে, দেখো পি ইজ টু কিউ, দেখো পি ইজ টু কিউ দেওয়া আছে কত 6 আর কিউ আছে 30। তাহলে পি ইজ টু কিউ পাচ্ছি আমরা 6 1 যা 6, 6 5 যা 30, পি ইজ টু কিউ পাচ্ছি আমরা 1:5। এখন সেখান থেকে যদি P2 হয়, পির জায়গায় যদি আমরা 2 লিখি, তাহলে সেখানেও আমাদের যেহেতু সমানুপাতি, তো সেখানেও আমাদের অনুপাতটা 1:5ই থাকবে। তো সেখান থেকে আমরা পাবো দেখো 5 2 যা 10, Q1 যা Q। তো এতটুকু অঙ্ক করে আমরা শুদ্ধ অপশনটা এভাবে বের করে নিতে পারছি। এখানেও আমাদের Q ইকুয়াল টু 10 বের হয়েছে। তো আমাদের অ্যান্সারটা হবে, এখানে অ্যান্সারটা আমরা লিখব অপশন সি, সিতে 10 আছে। তো আমাদের বের হয়েছে Q ইকুয়াল টু 10। তো আমরা অ্যান্সার লিখব সি 10, ঠিক আছে। তো এভাবে করতে হবে অঙ্কটা। কোশ্চেন নাম্বার 5 দেখো, নিম্নের শূন্যস্থানে y এর মান কত হবে। এখানে দেখো x এবং y এর মান দেওয়া আছে। x এর মানগুলি লক্ষ্য করো, 1 2 4 8, 1 into 2 2, 2 into 2 4, 4 into 2 8, মানে প্রত্যেক স্টেপে 2 গুণ করে বাড়ছে। y এর ভ্যালুগুলি দেখো 32 16 8, 32 কে 2 দিয়ে ডিভাইড করলে 16, 16 কে 2 দিয়ে ডিভাইড করলে 8। তো এই ক্ষেত্রে দেখো x যখন বাড়ছে y কমছে, তাহলে যেহেতু x বাড়লে y এর
মান কমে, অতএব এটি পরোক্ষ সমানুপাতিক। আর পরোক্ষ সমানুপাতির ক্ষেত্রে আমরা লিখছি, তাহলে পরোক্ষ সমানুপাতির ক্ষেত্রে কি হয়, x1 ইন্টু y1 ইকুয়াল টু x2 ইন্টু y2। তো এখানে যদি আমরা এটা x1 এটাকে y1 ধরি, আর এটাকে x2 আর এটাকে y2 ধরি, তাহলে কি হবে দেখো, এখানে আমরা ভ্যালুগুলি বসাবো। x1 4, y1 আছে 8, 4 ইন্টু 8, আর x2 আছে এখানে 8, y2 আমরা জানি না। তাহলে এখান থেকে দেখো 4 ইন্টু 8, আর এই 8টা এখানে আসলে ডিভাইড হয়ে যাবে, ইকুয়াল টু y2। তো 8 কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি y2 ইকুয়াল টু 4। এখানে যেটা y এর মান জিজ্ঞেস করেছে সেটাই আমরা এখানে y2 ধরেছি। তো অতএব শূন্য স্থানে y এর মান 4, এটাই অ্যান্সার। একদম শর্টে করলে দেখো x এর ভ্যালু 2 গুণ করে বাড়ছে, y এর ভ্যালু 2 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। তো এইটাকেও আমরা 2 দিয়ে ডিভাইড করলে, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 4। তো এখানে ইজিলি আমরা মুখে মুখে এটাও এইভাবে করতে পারি। যদি পুরো মেথডে অঙ্কটা করতে হয় এরকম করব, আর অপশনাল থাকলে আমরা শর্টকাট মেথডটা ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।